ওকে, নেক্সট যেটা প্রশ্ন দেওয়া আছে সেটা হচ্ছে জজ এবং হচ্ছে কোর্ট হাউস। জজ অর্থ আমরা জানি বিচারক, কোর্ট হাউস অর্থ হচ্ছে আদালত, যেখানে বিচার কার্য সম্পন্ন করা হয়। তাহলে এখানে কি দেওয়া আছে? এখানে সম্পর্কটা হচ্ছে একজন পেশাজীবী এবং তার কর্মস্থল দেওয়া আছে, তাই কি না? অবশ্যই একজন পেশাজীবী জজ এবং তার কর্মস্থল আদালত বা কোর্ট হাউস, এটা দেওয়া আছে। এবার আমাকে ঠিক একই সম্পর্কটা এখান থেকে যে অপশনগুলো দেওয়া আছে ওখান থেকে বের করতে হবে। প্রথমে আছে ফিজিশিয়ান, ইনি একজন পেশাজীবী ডাক্তার। ফিজিশিয়ান অর্থ কি? ডাক্তার। লয়ার, আইনজীবী, ইনি একজন পেশাজীবী। বেন্টস আর্কিটেক্ট, ল্যান্ডলর্ড বা জমিদার, এরাও কি এক একজন পেশাজীবী। তাহলে এবার আমাকে দেখতে হবে কুলনের ওই পাশে কোথায় কি দেওয়া আছে, তাদের কর্মস্থল দেওয়া আছে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি লয়ারের বিপরীতে দেওয়া আছে ব্রিফ। ব্রিফ অর্থ কি করা? কোনো একটা জিনিস ব্রিফ করা বলতে যা বোঝায় আর কি। তাহলে এটা কিন্তু তার কর্মস্থল নয়, সেজন্য বি নাম্বারটা কেটে যাবে। তারপর দেওয়া আছে বেন্টস আর্কিটেক্টের জন্য কি দেওয়া আছে? আর্কিটেক্টের জন্য দেওয়া আছে হচ্ছে ব্লু প্রিন্ট, তাহলে নীল নকশা আর কি। তাহলে এটাও হবে না, কারণ এটা হচ্ছে তার কর্মস্থল নয়, সেজন্য আমরা বিসি বাদ দিয়ে দিলাম। এবার তাকে এ এবং ডি। এবার ডিটা দেখি, দেওয়া আছে ল্যান্ডলর্ড এবং স্টুডিও। স্টুডিও জমিদারের কাজ, স্টুডিও তৈরি করা হতে পারে, কিন্তু এটা একদম খুবই বেমানান। এটা হচ্ছে তার মুখ্য কাজ নয়, তার কি নয়, তার কর্মস্থল নয়। একজন ল্যান্ডলর্ড স্টুডিও তৈরি করে দিতে পারে, কিন্তু ল্যান্ডলর্ডের কাজ যে স্টুডিওতে, এটা নয়। বুঝা গেছে? সেজন্য ডি নাম্বার উত্তর হবে না। তাহলে আমাদের বাকি থাকে কোনটা? এ নাম্বার। সেটা কি? ফিজিশিয়ান বা ডাক্তার। ইনফার্মারি অর্থ কি? হাসপাতাল। একজন ফিজিশিয়ান বা ডাক্তারের কর্মস্থল কোনটা? অবশ্যই ইনফার্মারি বা হাসপাতাল। ঠিক যেরকম একজন জজের কর্মস্থল হচ্ছে কোর্ট হাউস। বুঝা গেছে? সেজন্য আমাদের উত্তর হবে এ। এভাবেও কিন্তু রিজনিংগুলো করতে হয়। এরপর দেওয়া আছে ফ্লাওয়ার এবং হচ্ছে ফ্র্যাগ্রেন্স। ফ্লাওয়ার অর্থ ফুল, ফ্র্যাগ্রেন্স অর্থ হচ্ছে সুবাস, ফুলের সুবাস। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি? এখানে দেখতে পাচ্ছি একটা বস্তু এবং তার ধর্ম বা বৈশিষ্ট্য। ফুলের ধর্ম বা বৈশিষ্ট্য কি? ফ্র্যাগ্রেন্স বা সুবাস ছড়ানো। এবার আমাকে বের করতে হবে আরেকটা বস্তু, ফায়ার বা আগুনের বৈশিষ্ট্য কি? আমরা জানি আগুনের বৈশিষ্ট্য হচ্ছে কি? তাপ দেওয়া। আগুনের বৈশিষ্ট্য কি? হিট বা তাপ দেওয়া। সেজন্য উত্তর হবে ডি। এখানে বাকিগুলো হবে না, কারণ প্লান্ট বা গাছ তৈরি করা, পেটালস বা ফুলের ফাবড়ি দেওয়া, কালার বা রং তৈরি করা, এগুলো কিন্তু আগুনের ধর্ম, বৈশিষ্ট্য বা কাজ কোনো কিছু নয়। বুঝা গেছে? তাহলে আমরা নেক্সটে যাইতে পারি।